আজকে আমরা চলেছি নর্থ বেঙ্গলের কার্শিয়াং সাবডিভিশনের এমন একটা ভিলেজে, যা একসময় ছিল অফবিট কিন্তু এখন প্রচণ্ড পপুলার একটা ডেস্টিনেশন। শিটংয়ে বিভিন্ন ঘোরার জায়গা নিয়ে এই চ্যানেলেই একটি আলাদা ভিডিও আসবে, কিন্তু আজকের ভিডিও কেবলমাত্র শিটংয়ে যে রিসর্টে আমরা ছিলাম তার সম্পূর্ণ ডিটেলস সব কিছু নিয়ে, এবং তারই সঙ্গে আপার, মিডল এবং লোয়ার শিটংয়ে থাকার যে বিভিন্ন রিসর্ট রয়েছে সেগুলোর নাম, ফোন নাম্বার এবং ডিটেলস নিয়ে হতে চলেছে। এই পথ ধরেই আমাদের রিসর্টের দিকে যেতে হচ্ছে এবং এই পথটা কিন্তু যথেষ্ট সংকীর্ণ ছিল এবং পাকা হাতে ড্রাইভার না হলে একটু সমস্যাই হবে। এটা হচ্ছে রিসর্টের বাইরে যেখানে গাড়ি পার্ক করে আমাদের যেতে হবে, এবং এই গাড়ি পার্ক করা জায়গা থেকে মোটামুটি 1 মিনিট হাঁটা পথ। তবে যে পথটা দিয়ে রিসর্টে যেতে হবে সেটা কিন্তু অভিনব, কারণ এই দেখুন, এই পথের পুরোটাই হচ্ছে কমলালেবুর গাছ, এবং আগেই যেটা বলেছিলাম যে আমাদের রিসর্টটা পুরোটাই কমলালেবু বাগানের মধ্যে। এটা হচ্ছে রিসর্টের বারান্দা, যেটা দিয়ে করিডোরের মধ্যে ঢুকলেই পরপর রিসর্টের ঘরগুলো রয়েছে। আমরা যে ঘরটা পেয়েছিলাম সেটাতে 2টো ডাবল বেড রয়েছে, আর সামনেটা এরকম কাঁচের জানলা, যেই জানালার পর্দা সরালেই সামনে সম্পূর্ণ পাহাড়টা দেখতে পাওয়া যায়, এবং এই পাহাড়ের সৌন্দর্য সামনের ব্যালকনিতে বসেও নেওয়া যেতে পারে। আমরা অক্টোবরের শেষের দিকে শিটং গিয়েছিলাম এবং সেই সময় খুব ঠান্ডা না থাকায় এই জানালা খুলেই ঘরের মধ্যেই মিষ্টি রোদে গায়ে মেখে এই পাহাড়ের সৌন্দর্য ঘর থেকেই উপভোগ করতে পারছিলাম। এটা হলো এই যে রিসর্ট, তার ওয়াশরুম, যেটা আধুনিক সব সরঞ্জাম দিয়ে সুসজ্জিত ছিল। এই গাছগুলো কেমন কমলালেবুর ডালি সাজিয়ে ব্যালকনিতেই হাজির হয়েছে, আমরাও অবাক হয়ে সেগুলোই দেখছিলাম। এই দেখুন, অরেঞ্জ গাছের ক্যানোপি পুরো, এর মধ্যে দিয়ে হাঁটা পথ দিয়ে আমরা চলেছি হোমস্টের দিকে। কমলালেবু ছাড়াও আরও কিছু জিনিস দিয়ে তৈরি চাঁদোয়া মাথার উপরে ছিল, দেখুন। হ্যাঁ, জঙ্গলের বড় বড় মাকড়সা, তারা এমনভাবে জাল বিছিয়ে রেখেছে যেন মাথার উপর দিয়ে পুরো তাদের জালের একটা চাঁদোয়া চলে গিয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এটা হলো রিসর্টের পেছনের দিকের ব্যালকনি, যেখানে সারি সারিবদ্ধ হয়ে থাকা কমলালেবু গাছ তাদের কমলালেবু ভর্তি ডাল ভেতরে ঢুকিয়ে রেখেছে। আর এই করিডরটার দুপাশেই রয়েছে থাকার জন্য রুমগুলো, যেই করিডর দিয়ে সোজা যদি চলে যাওয়া যায় তাহলেই এই ফ্রন্ট ব্যালকনিতে পৌঁছানো যাবে, যার সামনে রয়েছে পাহাড় এবং অপার সৌন্দর্য। কে ভাই এ? কে তুই? কি নাম? তুই একটা কুকুরের তাড়া খেয়ে পড়ে যাচ্ছিস। তুই ডুয়ার্সে একটা ছোট্ট প্রজাপতি নাকি গায়ে এসেছে, তাতে এমন চিৎকার দিয়ে উঠলি, মানে সত্যি কিভাবে এলো দেখলাম। এই দেখুন, আমরা যেমন গাছে পেয়ারা টেয়ারায় হাত দিই, পেয়ারা গাছে ঠিক তেমনই অরেঞ্জ গাছে। এই যে
এরপর আমরা রিসর্টের আশেপাশের পরিবেশ এবং সেখানকার স্থানীয়দের ঘরবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে শুরু করলাম এবং চোখে পড়ল বিভিন্ন ধরনের নাম জানা এবং নাম না জানা ফুলের সমাহার। তার সঙ্গে স্থানীয় কিছু সবজিও দেখলাম, যেমন এগুলো টমেটোর মতো দেখতে, কিন্তু এগুলো হচ্ছে পাহাড়ি বেগুন। দেখুন, ফুলের সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। এটা হলো রিসর্টের পেছন দিকটা, যে দিকটাও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আর আমরা ডাইনিং হলের মধ্যে দিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এলাম। এই সাইডের ব্যালকনি থেকেও পাহাড়টা খুব সুন্দর দেখা যায় এবং এই ব্যালকনিও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই যে রাত্রিবেলা আমাদের ব্যালকনি থেকে কমলা লেবুর গাছ, এই যে ব্যালকনি। গুড মর্নিং ফ্রম সিটং। এটা সকালবেলা ব্যালকনি থেকে ভিউ। আমরা একটা কমলা লেবু এখানে চলে এসেছিল। যখন ওই কমলা লেবুর বাচ্চাটা গাছের তলায় পড়ে থাকা কমলালেবু বাচ্চারা খেলার জন্য সংগ্রহ করেছে। আর কমলালেবু পাকেনি বলে খেতে পারলাম না, স্কোয়াশ নিতে ভুলিনি। এগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। দেখুন, হ্যাঁ হ্যাঁ, কিচেন, এই যে রুম কাঞ্চনজঙ্ঘা। এটা একদম অরেঞ্জ গার্ডেনের মধ্যে সিটংয়ে। এটা হচ্ছে রুম, डबल बेडरूम। अभी बंद है क्या? दिसंबर को पक जाएगा। हर साल का यही होता है कि नवंबर में बंद रहता है और दिसंबर में ओपन होता है? नवंबर हर साल यही रूल्स है। और दिसंबर से कितना, फिर जनवरी फरवरी फरवरी तक, फरवरी लास्ट में सब खत्म हो जाएगा। खत्म हो जाएगा। सबसे अच्छा कौन सा मंथ में दिखाई देता है? जनवरी में ना। ओके, আসুন এবার দেখে নিই সিটংয়ের বিভিন্ন জায়গায় থাকার জন্যে বিভিন্ন হোমস্টের ডিটেলস।